আওয়ামী লীগ যদি থাকতো তাহলে দেখতেন বহু জায়গাতে জামাতের ফলাফল আরও খারাপ হতো, অনেক খারাপ হতো। শুধু তাই না, এই অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে জামাতকে ক্ষমতায়ন করার চেষ্টা করেছে এবং সেই চেষ্টার ফলাফল এখানে দেখা গিয়েছে। জামাত ইসলামের সারা জীবনের ইতিহাস এইটাই সবচেয়ে ভালো ফলাফল। এর চেয়ে ভালো করতে গেলে তাদেরকে সত্যিকারের রাজনীতি করতে হবে, কারণ তারা একই সাথে নিজেদেরকে নারী বিরোধী করেছেন। বাংলাদেশের নারীরাও বিএনপিকেই ভোট দিয়েছে, তা নাহলে তো তারা জিততো না। এই নারীরাও স্বাধীনতা চান, এই নারীরা কর্মের স্বাধীনতা চান, নারী হিসেবে নারীর সম্মান চান। আপনি সন্তান বহন করতে পারেন সেই জন্য আপনি সম্মান পাবেন, ব্যাপারটা তা নয়। বহু নারী আছে তাদের সন্তান হয় না, সে সম্মান পাবে না। বহু নারী আছে সে শুধু কাজ করে, বিবাহ করে নাই, সে সন্তান পাবে না। বহু নারী আছে ডিভোর্সি, সে সম্মান পাবে না। যে আমাদের সমস্ত কথা হচ্ছে নারীর একমাত্র কাজ যেন সন্তান বড় করা, সন্তান উৎপাদন করা। সারাক্ষণ খালি প্রেগনেন্ট মাদার আছেন, প্রেগনেন্ট মাদার। নারীর প্রেগনেন্সি একটি জৈবনিক প্রক্রিয়া, যেটা তার জীবনে একবার, দুইবার, তিনবার ঘটে। বাংলাদেশের মতো দেশে দুইবারের বেশি ঘটা উচিত না। এইগুলিকে জামাতে ইসলাম বলে গিয়েছে যে তারা এইগুলি চায়, এইভাবে চায়। নারী তাদের দল করতে পারবে, দলের প্রধান হতে পারবে না। কি মজা না আপনি বলেন? আপনারা দলে দলে আমাদেরকে ভোট দেন, কিন্তু কোনোদিন এই দল চালানোর চেষ্টাও করবেন না, এটা তারা বলে দিয়েছে। তাদের গঠনতন্ত্র ওইভাবেই আছে যেটা। হ্যাঁ, আবার তারা জুলাই সনদের সমর্থন করে, যেখানে কিনা হিজড়ার অধিকারকেও সমর্থন করা হয়েছে। জুলাই সনদ বলে হিজড়াও দলের প্রেসিডেন্ট হতে পারবে, সমকামীও দলের প্রেসিডেন্ট হতে পারবে। জুলাই সনদে কোনো বাধা নাই। ওরা আবার জুলাই সনদের পক্ষ নিয়েছে, এই জন্য মুখে এক, কাজে আরেক, মনে আরেক। ওরা শুধু ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যাওয়ার পরেই কি বলবে জানেন, আমরা কৌশলে সব মেনে নিয়েছিলাম। আসলটা তো হচ্ছে আমরা মূল আইন যেটা। তাহলে জনগণ যে রায় দিয়েছে, আমরা বলা হয়ে থাকে জনগণ যখন ফ্রি ফেয়ার ইলেকশনে ভোট দেওয়ার সুযোগ পায়, জনগণ কখনোই ভুল রায় দেয় না। জনগণ একদম ভুল রায় দেয় না কথা ঠিক নয়, জনগণ ক্ষেত্র বিশেষে ভুল করে। যেমন আপনি হয়তো এলাকা ভিত্তিতে জনগণ এইবারও কিছু কিছু ভুল করেছে, কিন্তু মোটা দাগে জনগণ ভুল করে না, কারণ এই জনগণ তো স্বাধীনতা চেয়েছে। এই জনগণ স্বাধীনতাই চায়। সমস্ত বয়ান চেঞ্জ করে দিয়ে মুক্তিযুদ্ধকে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ বানানোর চেষ্টা, এইগুলো যারা করেছে জনগণ তাদেরকে জবাব দিয়ে দিয়েছে। সেটার এই চেষ্টার পেছনে তো শেখ হাসিনার 15-16 বছরের শাসন আমলে দুঃশাসন বলি, দুর্নীতি বলি, শেখ হাসিনা তো মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহারও করেছে। কেউ যদি মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে, সেটা কি ঢালের দোষ? আপনি ঢাল দিয়ে তো মানুষের মাথায় বাড়িও দিতে পারেন। ঢালের কাজ কিন্তু আপনার নিজেকে সেভ করা, কিন্তু ঢাল দিয়ে আপনি চাইলে পরে আরেকজনকে ধাক্কাইতে পারেন। তিনি তো নিজেকেই সেভ করেছেন মুক্তিযুদ্ধের ঢালকে ব্যবহার করে। উনি করেছেন, সেই জন্য উনি তো মূল্য দিয়েছেন। মুক্তিযুদ্ধকে ঢাল না বানিয়ে উনি যদি মুক্তিযুদ্ধের ঢাল হতেন, তাহলে তো ওনার এই অবস্থা পরিণতি হতো না।